তারা কার্ডের বড়াই করে, ইরান তো কিছু কার্ড ব্যবহারই করেনি। এভাবেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি একটি কৌশলগত সমীকরণ উপস্থাপন করেছেন, যার একদিকে রয়েছে ইরানের সরবরাহকৃত সক্ষমতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাহিদা ভিত্তিক পদক্ষেপ। মার্কিন আধিপত্যের দাবি খারিজ করে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার শক্তির বড় একটি অংশ হারিয়েছে। বিপরীতে তেহরানের হাতে কিছু গুরুত্বপূর্ণ কার্ড আছে, যা এখনও ব্যবহার করা হয়নি। গালিবাফের বিশ্লেষণ অনুযায়ী তাদের হাতে থাকা 3টি কার্ড হল হরমুজ প্রণালী, বাব এল মানদেব প্রণালী এবং তেল পরিবহনের পাইপলাইন। এর মধ্যে হরমুজ প্রণালীর কার্ড আংশিক ব্যবহার হয়েছে এবং বাকি 2টি কার্ড ব্যবহারই হয়নি বলে দাবি করেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। ইরানি স্পিকারের মতে, যুক্তরাষ্ট্র তেলের বাজার ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের তুরুপের তাসগুলো ইতিমধ্যে খেলে ফেলেছে। এখন তাদের হাতে নতুন কোনো বড় চাল নেই। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সীমাবদ্ধতা উল্লেখ করে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রে আসন্ন গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানি চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে, কারণ সেখানে গ্রীষ্মকালে স্কুল বন্ধ থাকে। তখন মানুষ বেশি ভ্রমণ করে এবং বাড়িঘর ঠান্ডা রাখার জন্য বেশি জ্বালানি খরচ হয়, যা ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।